আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাল মুবিন আর সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের আপনাদেরকে স্বাগতম। আজকে ইনশাল্লাহ প্রোগ্রাম করা হবে সুইচ নিয়ে এবং কিভাবে এটা কাজ করে ইনশাল্লাহ পুরোটা সেটা দেখানো হবে। ঠিক আছে, শুরু করা যাক। মেইন ফাংশন, ইন্টিজার, টাইপ, গ্রেড, এমআর কেস, মার্কস, প্রিন্ট এফ, your marks। বানান ভুল হয়ে যাচ্ছে, ইন্টার ইউর মার্কস। আচ্ছা, এখন আমরা মার্কসটা এখন স্ক্যানএফের দ্বারা নিয়ে নিই। পার্সেন্ট মার্কস। আচ্ছা, এখন গ্রেড বার করে নিই। গ্রেড সমান সমান মার্কস বাই 10। আচ্ছা, এখন SWITCH সুইচ। তাহলে সুইচের ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়। এখানে থাকবে এক্সপ্রেশন, SION। এখানে থাকে এক্সপ্রেশন এবং ভিতরে থাকে, আচ্ছা এখানে একটা স্পেস নিয়ে নিই তাহলে একটু বুঝতে হয়তো ভালো লাগবে। এখানে এক্সপ্রেশন নিচ্ছি, মানে জাস্ট আমি দেখাইতেছি, এরপর ইনশাল্লাহ এটা প্র্যাকটিক্যাল, মানে এখান থেকে যেমন এটা একটা এক্সপ্রেশন, এটা আমি এখানে নিয়ে আসে জাস্ট দেখাই দেবো। এটা মানে ফার্স্ট দেখাচ্ছি কীরকম একটা স্ট্রাকচার হয় এটা। এখন এখানে একটা কেস নেওয়া হয়, মানে যে এমন একটা ধরেন ভ্যালু এখানে থাকবে, এটা যেটার সাথে এইটা তুলনা করা হবে। মানে এক্সপ্রেশন যদি গ্রেড দেওয়া হয় তাহলে এটার সাথে এই ভ্যালু ওয়ানটা তুলনা করবে। আর প্রত্যেকটা কেসের পর এরকম একটা থাকবে ডবল কোটেশন। আচ্ছা, এখন তারপরে আপনার ব্লক থাকবে 1 2 যেটা দিবেন। আপনি আসলে ব্লকের ক্ষেত্রে আপনি চাইলে মানে ব্লক হিসেবে আপনি প্রিন্ট এখানে ইউজ করতে পারবেন এবং আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। দিস ইজ এ টেক্সট। মানে এখানে যে গ্রেডটা আছে এটা তো এক্সপ্রেশন। সুইচের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা এখানে আসবে, গ্রেডের ক্ষেত্রে এক্সপ্রেশনটা এখানে আসবে এবং এটার সাথে এটা তুলনা করবে। যদি ভালোটার সাথে মিলে যায় তাহলে ব্লক হিসেবে যেটা থাকবে সেটাই শো করবে। যদি প্রিন্টএফ দেওয়া হয় প্রিন্টএফ শো করবে, যদি অন্য কোনো কিছু দেওয়া হয় তো সেটা অনুযায়ী কাজ করবে। আচ্ছা, ব্লক আছে, ব্লক থাক, তাতে যেটা দিতে হবে, মানে যেটাই দেন না কেন সেমিকোলন দিতে হবে। আর এটা যখন হয়ে যাবে কাজ করা তখন ব্রেক দিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ এখানে এক্সপ্রেশন দিতে হবে, আর এই এক্সপ্রেশনটা হচ্ছে এইটা ধরে নেন। এখানে যাতে অন্য কিছু হতে পারে, মানে একটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এটাও ধরেন এক্সপ্রেশনটা হিসেবে নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে এখানে এক্সপ্রেশন দেওয়ার পর এই এক্সপ্রেশনটা এটার সাথে তুলনা করা হবে এবং যদি দেখা যায় এর সাথে মিলে যায় তাহলে এই ভিতরের জিনিসটা কাজ করবে। আর যদি এটা যদি না হয় তাহলে এরপরে আসবে কেস ভ্যালু 2। এবং কেস ভ্যালু 2 এর মধ্যে ব্লক থাকবে একটা। ব্লক হিসেবে আপনি এখন যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আমরা এখানে এমনি লিখলাম দিস ইজ এ অ্যানাদার টেক্সট, জাস্ট ব্লক হিসেবে। আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন এবং এটার পরই ব্রেক দিতে হবে। আর এভাবে আপনি যতগুলো চাইবেন কেস দিতে পারবেন। আর যেটা, আর সবশেষে যখন কেস যখন আপনার শেষ হয়ে যাবে তখন সিম্পলভাবে ডিফল্ট দিবেন। আর এটার ক্ষেত্রে আর কি দিতে হবে, ডিফল্ট দিয়ে ডিফল্ট ব্লক এটা দিয়ে দিবেন। ডিফল্ট ব্লক অর্থাৎ যদি আপনি যে এক্সপ্রেশনটা দিচ্ছেন সেটা যদি কোথাও যদি না মিলে, যদি ভ্যালু ওয়ানে না মিলে, ভ্যালু টুতে না মিলে, যদি আরও কিছু থাকে এরকম ভ্যালু, যদি সেখানেও যদি না মিলে, তাহলে আপনার সরাসরি এটা এই ডিফল্টে আসি এখানে যেটা থাকবে সেটা প্রিন্ট করবে। মানে প্রিন্ট মানে কি, যেটা ব্লক হিসেবে দেবেন সেটা যদি প্রিন্ট দেন তাহলে সেটা প্রিন্ট করে দেখাবে। তো ঠিক আছে, আমরা জাস্ট এবার কাজে নেমে যাই। আচ্ছা, এই পুরোটাই শেষ করে দিই। এখন আমরা সম্পূর্ণ একটা প্রোগ্রাম দেখবো ইনশাল্লাহ এবং দেখলে ভালোভাবে বুঝতে পারবো এটা ঘটনাটা কি ঘটতেছে।
এখানে একটা এক্সপ্রেশন নিতে হবে। আমরা গ্রেড দ্বারা নিলাম, অর্থাৎ এখানে যে মার্কটা নেব সেই মার্ককে 10 দিয়ে ভাগ করব এবং যেটা ভাগফল বার হবে সেটা গ্রেড হিসেবে থাকবে, আর গ্রেডটাকে আমরা এক্সপ্রেশন হিসেবে এখানে নিচ্ছি সুইচে। অর্থাৎ এখন গ্রেডে যেটা আসবে সেটা অনুযায়ী ভিতরে কেসগুলো কাজ করবে। আচ্ছা, কেস 10। এখন ব্লক, এখন কেস, এখন একটা কেস যুক্ত করা হয়েছে, ভ্যালু, কেস ভ্যালু। এখন একটা ব্লক যুক্ত করব। আমরা এখানে প্রিন্ট ট্যাব নিচ্ছি। প্রিন্ট ট্যাবের মধ্যে কেউ যদি 10 করে পায়, ইউর গ্রেড ইজ এ প্লাস and your marks is % d, MRKS marks। অর্থাৎ গ্রেডটা এখান থেকে নিবে এবং যদি 10 হয় গ্রেডের মান, তাহলে এটা প্রিন্ট করবে এবং সর্বশেষে ব্রেক করে বের হয়ে যাবে। আচ্ছা, এখন যদি, আচ্ছা এখানে আমি দুটো কিছু দিতে পারবো একসাথে, মানে কেস এখানে চাইলে 2টা 3টা 4টা যতগুলো দিবেন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে আমরা এখানে 2টা দিই, কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী গ্রেড তো এভাবে আসে। আচ্ছা 3টা দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই, 8 পর্যন্ত। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। ব্রেক করলাম এবং সেখান থেকে বের হয়ে আসলাম। এবার হবে কেস 7। এখন যদি গ্রেড যদি 7 হয়, অর্থাৎ ভালো যদি 7-এ আসে, সেক্ষেত্রে এখন ব্লক হিসেবে আমরা প্রিন্ট এফ দিচ্ছি একটা, PRINT, প্রিন্ট এফ your grade is a and your marks is % d, marks। তারপরে ব্রেক করে বের হয়ে আসতেছে। এবার দিলাম কেস ভ্যালু দিলাম 6 এবং এটা প্রিন্ট এফ করলাম, your grade is b and your marks, দেখা যাচ্ছে না, marks is % d, MRKS marks। আচ্ছা, এরপর ব্রেক করলাম। আর যেটা বলেছিলাম আমি, যদি এইসব কেসের ক্ষেত্রে মানে এই ভ্যালুগুলো যদি এর সাথে যদি না মিলে, অর্থাৎ এই ভ্যালুগুলো যদি এক্সপ্রেশনে না মিলে, তাহলে এই একটাও আপনার ব্লক কাজ করবে না। আর সরাসরি সবার লাস্ট ব্লকে মানে সবশেষে ডিফল্ট হিসেবে একটা আপনার কেস মনে করেন থাকবে, এবং সেটা এসে আপনার ডিফল্ট হবে এখন একটা প্রিন্ট এফ করবে, your grade is F and your marks is % d, MRKS marks। আচ্ছা, এটার পরে আবার ব্রেক দিতে হবে, কারণটা হচ্ছে ব্রেকের মধ্যে থাকবে এটা। ঠিক আছে, প্রিন্ট করা যাক। ইয়াপ, আচ্ছা দিলাম 88 দিলাম একজনের মার্ক, ইউর গ্রেড এ প্লাস অ্যান্ড ইউর মার্ক 88। অর্থাৎ এখান থেকে আমরা প্রিন্টএফ হিসেবে এটা বের করছি, প্লিজ ইন্টার ইউর মার্কস। আমরা 88 দিছি, স্ক্যানিফাই দ্বারা মার্কসের মধ্যে 88 জমা হয়েছে এবং এখানে আসছে, এইখানে আসে আপনার 10 দ্বারা ভাগ হয়েছে। আর 10 দ্বারা ভাগ হওয়ার জন্যে এক্সপ্রেশনে মানে 10 দিয়ে ভাগ হয়ে আপনার ধরেন চলে আসছে এখানে 8-এ চলে আসছে। ঠিক আছে, 8 আসার পর এখন কী হলো, এখানে আসে কেসের সাথে এটা মিলে গেল এখানে, এবং তারপরে প্রিন্ট ট্যাব দিয়ে দিল, ইউর গ্রেড এ প্লাস অ্যান্ড ইউর মার্ক ইজ % d, মার্কসটা এখানে চলে আসলো। আচ্ছা, আর একটা দেখি। হুম, আচ্ছা এবার দিলাম 90। ঠিক আছে, এ প্লাস, কারণ এখানে কাজ করতেছে। আচ্ছা, এবার ভালো সমস্যা শুরু করছে আমার মাউস। আচ্ছা, এখন মার্কস দিলাম, এখানে কত আছে, 6 আছে, অর্থাৎ 6 ঘর লাগবে ভালো হিসাবে। ঠিক আছে, 60 দিলাম, ইউর গ্রেড ইজ বি অ্যান্ড ইউর মার্ক ইজ 60। অর্থাৎ 10 দ্বারা ভাগ করলো এবং 6 আসলো, এখানে আসলো
কিন্তু না, এই কেসের সাথে মিললো না, এখানেও মিললো না, এখানেও মিললো না, এখানেও মিললো না, 6 সাথে মিলে গেছে। এই জন্য ভিতরের যে ব্লকটা আছে প্রিন্টার হিসাবে সেটা আউটপুটে দেখা দিল। আচ্ছা, এবার আমরা লাস্টেরটা দেখি। লাস্টেরটায় কি অবস্থা হয়। প্লিজ ইন্টার ইউর মার্কস। আচ্ছা, মার্কস দিলাম 50, দিলাম ইউর গ্রেড ইজ এফ অ্যান্ড ইউর মার্ক ইজ 50। আচ্ছা, আমরা এখানে 6 পর্যন্ত দিয়ে রাখছি, অর্থাৎ এখানে 50 দিছি বলে এখানে আছে 5-এ চলে আসছে, আর যেহেতু 5-এর নয় কোনো কেস নাই, সেহেতু এটা ডিফল্টভাবে এটা প্রিন্ট করে দিছে যে ইউর গ্রেড ইজ এফ অ্যান্ড ইউর মার্ক ইজ 50। তো থ্যাংক ইউ সবাইকে টিউটোরিয়াল উপভোগ করার জন্যে, এবং এটাতেও ইনশাল্লাহ কোনো একটা প্রজেক্ট দেখা হবে, এবং ইনশাল্লাহ সেরকম প্রজেক্টই হবে এটা। আর আপনাকে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক করবেন এবং সাথে সাথে কমেন্টও করবেন। আর যে কোনো প্রবলেমের আমাকে জানাবেন, ফেসবুকে আমাদের পেজে বিভিন্ন কমেন্ট করবেন, এবং ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করবো যেটুকু পারি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।